মোটা দাগে বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্ম ব্যবহার করা মানুষই বেশি। এই দুই প্ল্যাটফর্মের পেছনে বিশ্বজুড়ে কত ডেভেলপার কাজ করেন তার কোনো নির্ধারিত সংখ্যা নেই। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের পেছনে কাজ করা ডেভেলপারদের সবচেয়ে বড় সম্মেলন সিরিজ ড্রয়েডকন ৮ বছর পর ফিরেছে বাংলাদেশে। আপনাদের সাথে দেখা করার জন্য 10 দিনের সুন্নাত 629 এর আয়োজনে 2 দিন ব্যাপী এবারের সম্মেলনে অংশ নিয়েছেন 5 শতাধিক অ্যান্ড্রয়েড ডেভেলপার ও প্রযুক্তি বিশেষজ্ঞ। তাদের জন্য ছিল 19 জন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রফেশনালের লাইভ সেশন ও 18টি টেকনিক্যাল সেশন। নতুন যে আর মানে টেকনোলজিসগুলো শেখা অ্যান্ড্রয়েড সম্পর্কে, পাশাপাশি যে বাংলাদেশের যে ডেভেলপারগুলো টপ লেভেলের ওদের সাথে নেটওয়ার্কিং অ্যান্ড হচ্ছে যে অ্যান্ড্রয়েডের যে একটা মানে নতুন ক্রস প্ল্যাটফর্ম আসছে কেএমপি, এগুলো সম্পর্কে জানার জন্য আর কি অ্যাকচুয়ালি এখানে আসা। কটলিন এবং ফ্লাটার এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানা বা সামনে ফিউচারে এগুলোর কেমন ইমপ্রুভমেন্ট হবে এই জিনিসগুলো আর কি বিস্তারিত জানার জন্য মেনলি এখানে আসছি। আমাদের যে টেক স্টেকে যারা আছে তাদের সাথে কোলাবোরেশন করতে পারতেছি, আমরা বিভিন্ন সিকিউরিটি কনসার্ন অ্যান্ড বেস্ট প্র্যাকটিস নিয়ে আলোচনা করতে পারতেছি এবং আমাদের এটার ফিউচার কেমন এই সব জিনিস নিয়ে আমরা ডিটেইলসলি কথা বলার একটা সুযোগ পাচ্ছি আর কি। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আপনি ফেস করবেন, সেটা হচ্ছে যে আপনার একটা প্রথম দিনের মোট 10টি সেশন ছিল কি নোট, লাইটনিং টক ও ফোকাস সেশন, এই 3 ভাগে বিভক্ত। দ্বিতীয় দিনে ছিল 9টি সেশন, সাথে ছিল গেস্ট প্যানেল, র্যাফেল ড্র, কুইজের রেজাল্ট প্রকাশ ও গ্র্যান্ড ক্লোজিং সেরেমনি। কনফারেন্সে কোটলিন মাল্টি প্ল্যাটফর্ম কেএমপি, ফ্লাটার, এআই বেসড অ্যান্ড্রয়েড টেস্টিং, ক্রস প্ল্যাটফর্ম ইউআই, ক্লিন কোড ও সফটওয়্যার আর্কিটেকচারের মতন জটিল বিষয় নিয়ে কথা বলেন বক্তারা। পায়োনিয়াররা তুলে ধরেন ইঞ্জিনিয়ারিং লিডারশিপ, স্টার্টআপ এক্সপেরিয়েন্স, রিয়েল ওয়ার্ল্ড প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে তাদের অভিজ্ঞতার কথা। ড্রয়েডকনের মতো সেশনগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি খুবই পপুলার, কারণ তারা হচ্ছে সব লেভেলের মানুষের সাথে, যেমন গুগল আছে বা যেই বড় বড় ডেভেলপার আছে তাদের সাথে কমিউনিকেট করা দেয় এবং সেই ইঞ্জিনিয়াররা যেহেতু তাদের ইনসাইট শেয়ার করে তারা কিন্তু শিখতে পারে যে অ্যাকচুয়ালি সেই কাজগুলো কীভাবে হচ্ছে। এতদিনে ধরেন আমরা আমাদের প্রোডাকশন অ্যাপ বা ইন্ডাস্ট্রির অ্যাপে যেই কাজগুলো করছি এগুলো আমরা কীভাবে করছি, সমস্যাগুলো কীভাবে সমাধান করছি, কী কী প্রবলেম ফেস করছি, এগুলো আমরা এখানে ডিটেল আলোচনা করা ট্রাই করি। এবং এইখানে আমরা যারাই জয়েন করছি মোটামুটি সবাই প্রফেশনাল, সো একজন আরেকজনের যে আন্ডারস্ট্যান্ডিংটা এটা আমরা গ্র্যাব করতে পারতেছি। ইটস এ গুড ইভেন্ট ফর আস। সো আমরা চাই যে এরকম কমিউনিটি আরও বিল্ড আপ করতে। বাংলাদেশের ওভারঅল যদি ইন্ডাস্ট্রি যদি অনেক দূর আগায় নিতে হয় তাহলে আসলে উচিত যে আমাদের কিভাবে এই ভালো ভালো বা জেনুইন সফটওয়্যার ডেভেলপার যারা আছে, ইঞ্জিনিয়ার যারা আছে তাদের ইন্ডাস্ট্রিতে অ্যাকোমোডেট করা এবং তাদের দেশে কীভাবে ধরে রাখা যায় এটা আমাদের আসলে গুরুত্ব দেওয়া উচিত। আপনি যখন রিমোট থেকে ডেটা লোড করবেন আপনার দেশের প্রেক্ষাপটে কিছুটা ভিন্নধর্মী পেশা কোডার কিংবা ডেভেলপার হওয়া। ড্রয়েডকন 2025 এর স্পন্সররা তুলে ধরেন তাদের এমন আয়োজনে যুক্ত হবার কারণ। এখানে অনেক 450-এর উপরে অ্যাটেন্ডিজ আছে যারা লার্ন করতে আসছে, নিজেদের নলেজ এনহ্যান্স করতে আসছে। সো এইসব জায়গায় ব্রেন সেশন সবসময় এগিয়ে থাকে। সো ওই মোটিভেশনটা থেকে আমরা ব্রেন সেশন হিসেবে এখানে স্পন্সর করি আর কি। আমাদের যেটা লাভ হবে যে আমরা আরও খুব বেশি এক্সপার্টাইজড ডেভেলপার পাবো, যাদেরকে দিয়ে আমরা আরও আমাদের ক্লায়েন্টকে আরও ভালো সফটওয়্যার বিল্ড আপ করে দিতে পারবো। এবারের আসরের আয়োজক সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মহিউস-সুন্নাত জানান আয়োজন নিয়ে তার মিশন ও ভিশন। অনেকে আছে যারা গ্লোবালি আমরা মিট করতে পারছি, অনেক গুগলার ভাইয়া। আমাদের চেষ্টা ওই সব মানুষদেরও যাতে আমরা আনতে পারি বাংলাদেশে, অনলাইন বা অফলাইন, যাতে আমাদের যে স্কোপটা পাইছি নিউ কামার বা অন্যান্য যাদের স্কোপটা নেই আমরা এটা দিতে পারি। তো আমাদের ওভারঅল প্ল্যানে